খুব ঋদ্ধ হয়েছে আজকে। সত্য ও সুন্দরের অভিযাত্রায় প্রাণবন্ত এক সাহিত্য আসর করেছে আদর্শ কলম সৈনিকদের সংগঠন রামু লেখক ফোরাম। আমার জুমাবার ২০ সেপ্টেম্বর রামু কাওয়ারকুপ হাকিম রকিম উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সাহিত্য আসরে সভাপতিত্ব করেন কবি এম সুলতান আহমদ মনিরি। রামু লেখক ফোরাম সভাপতি পুষ্পকলি সম্পাদক হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুরের দরসুল কোরআনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার বিশিষ্ট ছড়াকার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, নবপ্রজন্মের মননে শুদ্ধ চিন্তার জাগরণ সৃষ্টি করতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার। আর লেখালেখিতে সময়কে ধারণ করতে না পারলে লেখালেখির সার্থকতা আসে না। তাই সুস্থ ধারার সাহিত্য, সংস্কৃতি চর্চা ও মননশীল লেখালেখিতে যুগপ্লাবী বিপ্লবী চেতনাকে ধারণ করে কলম চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে রামু লেখক ফোরামের সৃজনশীল কর্মপ্রয়াস ও অগ্রণী ভূমিকা আশা জাগানিয়া। ছোট সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত চমৎকার এই সাহিত্য আসরে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রামু লেখক ফোরামের উপদেষ্টা প্রাবন্ধিক আক্তারুল আলম, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ সৈয়দ ফরমান। এছাড়াও অতিথি হিসেবে সাহিত্য আসরে অংশ নেন কবি উবাইদুর রহমান কাইসার, রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ছড়াকার সোয়েব সাইদ, শিক্ষক তাজউদ্দিন, এসটিএন সম্পাদক এরশাদুল্লাহ খান, বেতার শিল্পী মিজানুল হক, গ্লোবাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক শাহিদুল ইসলাম রাইহান, রামু খবর 24 এর মোহাম্মদ আবদুল্লাহ। সংগঠনের দায়িত্বশীল সদস্যদের মধ্যে অংশ নেন সহসভাপতি হাফেজ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ দিদারুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মঈনুদ্দিন মামুন, সদস্য মফস্বলের কবি শফিকুল ইসলাম, নবীন লিখিয়ে নুরুল আজিজ বাইজিদ, এম জাহাঙ্গীর হাবিব, সাহিত্যকরী সম্পাদনা সহযোগী আবদুল্লাহ মাহমুদ প্রমুখ। চালিয়ে যাচ্ছি। একটি হচ্ছে অনুষ্ঠান শেষে অতিথি ও দায়িত্বশীল বৃন্দ ছড়াকার কামাল হোসেনের প্রত্নতাত্ত্বিক দুর্লভ সংগ্রহশালা পরিদর্শন ও হৃদ্যতাপূর্ণ আতিথ্যতা গ্রহণ করেন। অথবা আপনার বাবার দাদা। নিউজ ডেস্ক, রামু খবর 24। এর আগে সবার আগে স্যার এসেছেন, এসে আমাকে ফোন দিয়েছেন সমানুভূতিটা কাকে বলে এবং আর সঞ্চালনার